ওয়েলকাম টু নেট সেট গো। আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর যাবতীয় নেট দুনিয়ার খবর এখন বড় পর্দায় নেট সেট গোতে। আর শুরুতে দেখে নেব ট্রেন্ডিং টপ 5। ট্রেন্ডিং নাম্বার 1 হ্যাশট্যাগ দিদি রোম, রোমে শান্তি সম্মেলনে মমতাকে না কেন্দ্রের। ট্রেন্ডিং নাম্বার 2 হ্যাশট্যাগ পচা কুকুর, মমতার পচা কুকুর মন্তব্যে ক্ষোভ বিজেপির। ট্রেন্ডিং নাম্বার 3 হ্যাশট্যাগ আবার পচা, এবার পচা ডোবা, জাগো বাংলার সম্পাদকীয়তে ক্ষুব্ধ কংগ্রেস। ট্রেন্ডিং নাম্বার 4 হ্যাশট্যাগ গডসে মোদির গান্ধী মন্তব্যে খোঁচা নেটিজেনদের। ট্রেন্ডিং নাম্বার 5 হ্যাশট্যাগ রেন এগেন, ফের বৃষ্টির শঙ্কা দক্ষিণবঙ্গে। আর ট্রেন্ডিং অবশ্যই রোম, যেখানে পোপ চ্যান্সেলরের সঙ্গেও এক মঞ্চে না, রোম সফরে বাতিল, কেন্দ্রকে তোপ মমতার। আজকে ভবানীপুর প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে ঠিক কি বলেছেন শুনবো। हमारा बाहर में जाने से इतना इंटरेस्ट नहीं है, हम बंगाल में छोड़ के किसी जाता ही नहीं है। कोई कोई तो साल भर 365 दिन में 351 दिन भी जाते हैं। एक पॉलिटिकल ब्रदरहुड के लिए, रिलीजियस ब्रदरहुड के लिए हर धर्म का आदमी उधर प्रेजेंट रहेगा। फिर लोग बंगाल में आके बोलते हैं कि ममता जी ने दुर्गा पूजा नहीं करने देता है, तो रोम पे अब क्यों रुका? ठीक नहीं है। अगर हम तो इंडिया को रिप्रेजेंट कर सकते थे, हम तो इंडिया के लिए पीस का बात कर सकते थे। If humanism is my only ism, then why do you stop me? Can you stop me for everywhere? You cannot stop me in everywhere. আর মুখ্যমন্ত্রী এই রোম সফর নিয়ে নেট দুনিয়ায় তরজা তুঙ্গে। কেউ বলছেন এতে এত সমস্যা কোথায়, কেউ বলছেন মোদি যেচে ঘুরতে যায়, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল। পাল্টা বিজেপির দাবি উনি তো বাংলাতেই শান্তি আনতে পারেননি, ওই শান্তি সম্মেলনে যাওয়ার কি দরকার? মুখ্যমন্ত্রী তো পশ্চিমবঙ্গেই শান্তি আনতে পারেনি। প্রথম তো জানা দরকার যারা ডেকেছে তারা কে। ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর সমস্ত কিছু জেনে বুঝেই নিশ্চয়ই অনুমতি দেয়নি। দেখুন, মুখ্যমন্ত্রী যখন বিদেশে যান, উনি তো ভ্রমণে যান, দল বল নিয়ে গান গাইতে গাইতে, বাজনা বাজাতে বাজাতে এরকম করে যান। এবারে হবে না, এবারে ওনার আনন্দ উৎসব এগুলো হবে না। আর ট্রেন্ডিং নাম্বার 2 হ্যাশট্যাগ পচা কুকুর, গতকালের মুখ্যমন্ত্রীর মন্তব্য আর তাই নিয়ে হইচই। মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী মানস সাহার দেহ নিয়ে গত বৃহস্পতিবার তৃণমূল নেত্রীর বাড়ির কাছে মিছিল করতে গিয়েছিল বিজেপি। মিছিল আটকায় পুলিশ, হাজরা রোডে বাঁধে ধুন্ধুমার। শুক্রবার ভবানীপুরের প্রচারে সেই ঘটনার প্রসঙ্গ টানেন মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত্যু অলওয়েজ দুঃখজনক। আমি কালকে শুনছি, আমি যখন মিটিং এ গেছিলাম, নবান্নে ছিলাম, আমার বাড়ির কাছে ডেড বডি নিয়ে ঢুকছে, আর তুমি আমার বাড়ির সামনে ডেড বডি নিয়ে চলে যাচ্ছ। তোমার বাড়ির সামনে যদি পাঠিয়ে দিই একটা কুকুরের ডেড বডি, ভালো হবে? মেশিনারি আমার কাছে নেই, 1 সেকেন্ড লাগবো, পচা কুকুর তোমার বাড়ির সামনে ফেলে আসবো, তুমি খেতে পাবে না 10 দিন বন্ধে। ঢিল খেলে পাটকেল, পাল্টা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির। পচা কুকুর, পচা মাংস, এইসব কালচার তো ওনাদের। ভাগাড়ের মাংস খাইয়েছেন কলকাতার লোককে, ভুলতে পারেন না। কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই দিদিকে, তার ভাইদেরকে, এই যে ডেড বডি নিয়ে এসে রাজনীতি করাটা কে শুরু করেছে, কে শিখিয়েছে? আপনি রাজনীতিকে যেখানে নিয়ে গেছেন, আপনি ঢিল মেরে পাটকেল তো খেতে হবে আপনাকে। আর নেটিজেনরা ফেসবুকে ক্ষোভ জানিয়েছেন প্রীতম, এত অহংকার, পতন হবেই সেদিন আর বেশি দূরে নেই, গুন্ডা দিয়ে মানুষ মেরে কুকুরের সাথে তুলনা। পাল্টা আশিস মণ্ডলের দাবি, উনি এরকম কথা বলেননি, বলেছেন যে মৃত্যু যে কোনো দলের মানুষের হোক না কেন তা দুঃখের। বিজেপি অন্যায়ভাবে মৃতদেহ তার বাড়ির সামনে এনেছিল। দিদির স্টেটমেন্ট বিজয়ের পছন্দ না হলেও তিনি বলছেন কমেন্ট করা উচিত হবে না, কারণ বিজেপি ক্যান্ডিডেট যে কোনো সময় তৃণমূলে যোগ দেবেন, তখন তিনিই আবার বলবেন সিএম তো ঠিকই বলেছিলেন, তাই চুপ করে থাকাই ভালো। নেটিজেনদের একাংশের আবার পাল্টা দাবি, যেমন কুকুর তেমনি মুগুর। বিজেপির দাবি তাদের শহীদ কর্মীকে পচা কুকুরের সঙ্গে তুলনা, আর তৃণমূলের দাবি রাজনীতির জন্য ভুল ব্যাখ্যা। তাই কে পচা কুকুর, কারা পচা কুকুর, কেন পচা কুকুর, তাই নিয়ে সোশ্যাল মিডিয়ায় জারি খোঁচা পাল্টা খোঁচা। পচা কুকুর তোমার বাড়ির সামনে ফেলে আসবো, তুমি খেতে পাবে না 10 দিন বন্ধে। আপনি ঢিল মেরেছেন, এখন পাটকেল তো খেতেই হবে আপনাকে।
নিউজ 18 বাংলা। আর এই নিয়ে আজকে হাজরায় পথে নামে বিজেপি তুমুল বিক্ষোভ দেখায় হাজরায়। সেখানে বিজেপির রাজ্য স্তরের শীর্ষ নেতারা ছিলেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে কমেন্টের বন্যা তো চলছেই। আপনারা কি বলছেন সরাসরি সেটা এবার শুনে নিন। একজন বিজেপি কর্মী মারা যাচ্ছেন, ওনাকে ওখানে মুখ্যমন্ত্রী দরজার সামনে নিয়ে গিয়ে এই বিরক্ত করার প্রয়োজন কি? দুইবারের মুখ্যমন্ত্রী এবং তার ভাষার মধ্যে কোনো সংযম থাকবে না, তার কোনো শালীনতা থাকবে না, এটা একদমই মানা যায় না। বিজেপি তো এর আগেও অনেক রকম নোংরা রাজনীতি খেলেছে, ধর্ম নিয়ে রাজনীতি খেলেছে, ঠিক আছে, মানুষকে নিয়ে রাজনীতি খেলেছে, তাই ওরা এখন মানুষের মৃতদেহ নিয়ে রাজনীতি করছে। উনি যেটা বলেছেন যে বডিটাকে বাড়ির সামনে রেখে দেবো, মুখ্যমন্ত্রী মুখে মানায় না এই কথাগুলো। একজন মুখ্যমন্ত্রী তিনি অনেকটা ইলেকশনের সময় অনেকটা চাপে আছেন, তাকে করার জন্যই হয়তো এইসব রাজনীতি চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী কে ওনারা একটা ডিস্টার্ব করার চেষ্টা করছেন। আর এবার ট্রেন্ডিং নাম্বার 3, পচা কুকুরের পর পচা ডোবার এবার বেজায় খাপ্পা কংগ্রেস। শুক্রবারই সিবিআই ইডি নিয়ে কংগ্রেসকে নিশানা করেন মমতা। বিরোধী ঐক্য, মোদী বিরোধী শক্তি, সমস্ত কয়েনেজ নিয়ে শুরু হয় নতুন অঙ্ক আলোচনা। রাজনৈতিক বিশ্লেষকদের কাছে এলোমেলো হয়ে যায় হিসেব। তৃণমূল নেত্রীর মন্তব্য ছিল, কংগ্রেসীদের বিরুদ্ধে হ্যাঁ চিদম্বরমের গায়ে হাত দিয়েছে, কিন্তু মেন লোকের গায়ে তো হাত দেয়নি। আর আজকে আমাদের পার্টির কে বাদ আছে? কে মেন লোক তা নিয়ে শুরু হয় আলোচনা। তার বেশ কাটতে না কাটতেই জাগো বাংলার পচা ডোবা তত্ত্ব। পত্রিকার সম্পাদকীয়তে মন্তব্য, তৃণমূলকে হারাতে কংগ্রেস সিপিএম এর সঙ্গে জোট করে বিজেপির সুবিধে করে দেওয়ার চেষ্টা করে। কংগ্রেসের ঐতিহ্যের পতাকা তৃণমূলের হাতে, এটাই সমুদ্র। পচা ডোবা আজ অপ্রাসঙ্গিক। ব্যাস শুরু হইচই। কদিন আগেও তো আপনি দিল্লিতে গিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন, তখন কি বলেছিলেন যে কংগ্রেস পচা পার্টি, কংগ্রেস ডোবা? তখন তো বলেননি আপনি। এই পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল 2011 সালে হয়েছিল, কংগ্রেসের সঙ্গে জোট না বাঁধলে আপনি কি পারতেন? সম্পাদকীয়তে মন্তব্য ছিল, এখানকার কংগ্রেস ব্যর্থ, দিশাহীন। তবে রাজ্য রাজনীতির ময়দানে এখানকার ওখানকার সব ঘোলা জলে, যাতে মাছ ধরতে নেমে পড়ে বিজেপিও। কারণ সম্পাদকীয়তে সর্বভারতীয় কংগ্রেসের সামগ্রিক ব্যর্থতার খতিয়ানও রয়েছে। আমার মনে হচ্ছে সত্যি সত্যি অধীরবাবু ডোবার মধ্যে পড়ে গেছেন। না হলে সিপিএম এর বহু চর্চিত, বহু কল্পিত এই তত্ত্ব তিনি নতুন করে সামনে আনতেন না। নেটিজেনরাও ছেড়ে কথা বলবেন কেন? সুমিতা আর শাহিদের মতো নেটিজেন বলছেন, এবার মনে হচ্ছে কেন্দ্রে বিজেপি ও তৃণমূলের মধ্যে লড়াই। যদিও লড়াইটা তৃণমূলের জন্য সোজা নয়, কারণ তৃণমূল আঞ্চলিক দল। তবে তৃণমূলই আগামীর পথ দেখাবে। পাল্টা রবীন্দ্রনাথ ও মানসারা বলছেন, কিছুদিন আগে শোনা গিয়েছিল বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে বিরোধীরা লড়বে, আর এখন 2024-এ বিজেপির রাস্তা পরিষ্কার, জোটের বদলে ঘোট হবে। অমলের খোঁচা, মমতা কংগ্রেসকে পচা ডোবা বলছেন, আর তার বিরুদ্ধেই কংগ্রেস কোনো প্রার্থী দেয়নি। ভাবুন কাণ্ড। 24-এর ময়দানে কংগ্রেসের দাদাগিরি চলবে না, এই বার্তা আগেই দিয়েছে তৃণমূল। এবার জাগো বাংলায় স্পষ্ট, কংগ্রেস না পারলে জাতীয় মঞ্চে তাদের ভূমিকা নিতে প্রস্তুত তৃণমূল। নিউজ 18 বাংলা। আর এবারে ট্রেন্ডিং নাম্বার 4, #গডসে, #PM মোদি। ইতিমধ্যেই #গডসেতে নানান বিষয়ে ট্রেন্ডিং। জো বাইডেনের সঙ্গে কথা প্রসঙ্গে গান্ধীর কথা এনেছিলেন নরেন্দ্র মোদী, আর তাতেই নেট দুনিয়ায় শোরগোল। 3 দিনের মার্কিন সফরে মোদি, রোজ কোনো না কোনো ভাবে সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং। এবার গান্ধী ও গডসে বিতর্ক। প্রধানমন্ত্রী মোদি আসলে কার ভক্ত? প্রশ্ন উস্কে দিচ্ছেন নেটিজেনরা। বাইডেনের সঙ্গে বৈঠকে আবহাওয়া পরিবর্তন প্রসঙ্গে মহাত্মা গান্ধীর কথা বলেছিলেন মোদি। महात्मा गांधी हमेशा इस बात की वकालत करते थे कि प्लेनेट के हम ट्रस्टी हैं और हमने हमारी आने वाली पीढ़ियों को एक ट्रस्टी के रूप में ये प्लेनेट को हमने सुपुर्द करना होगा। और ये ट्रस्टीशिप की भावना ही भारत और अमेरिका के बीच के संबंधों में एक बहुत अहमियत रखी जाए। और महात्मा गांधी के आदर्शों की पूर्ति के लिए ट्रस्टीशिप का सिद्धांत जो प्लेनेट के लिए हर नागरिक की जिम्मेवारी विश्व के लिए बनती जा रही है।
আর তারপরেই ট্রেন্ডিং হ্যাশট্যাগ গডসে। ঘুরে ফিরে এসেছে এই ছবি, যদিও ফ্যাক্ট চেকাররা বলছেন এই তথ্য ফেক। আসলে দীনদয়াল উপাধ্যায়ের মূর্তিতে মালা দিচ্ছেন মোদি, তবে তাতেও কমেন্ট ঝামেলা থামছে কই। নরেন্দর বলছেন ভক্তদের পছন্দ গডসে, আর মোদি বলছেন গান্ধীর কথা। কিন্তু ভক্তরা তাও মোদিকেই ফলো করবে, কারণ তার মুখে গান্ধী কিন্তু কাজে গডসের ছায়া। রেজিনার খোঁচা মুহ মে রাম দিল মে নাথুরাম। কুমারের সওয়াল, মোদি বাইডেন দুজনেই তো গান্ধীর কথা বলেছেন, অহিংসা, শ্রদ্ধা, সহনশীলতার কথা বলেছেন, এত বিতর্ক কিসের? প্রশ্নের শেষ নেই, পাল্টা জবাবও তৈরি। মার্কিন সফরের প্রত্যেকটা দিনে সোশ্যাল মিডিয়ায় মোদির চর্চা জারি। নিউজ 18 বাংলা। তবে এসব ছাপিয়ে ট্রেন্ডিং হয়ে উঠছেন আস্তে আস্তে ভারতের ফার্স্ট সেক্রেটারি স্নেহা দুবে। পাকিস্তানকে কড়া জবাব মন ভরিয়ে দিয়েছে নেটিজেনদের। Member states are aware that Pakistan has an established history and policy of harboring, aiding, and actively supporting terrorists. This is a country which has been globally recognized as one openly supporting, training, financing, and arming terrorists as a matter of state policy. Regrettably, even today, we heard the leader of Pakistan trying to justify acts of terror. Such defense of terrorism is unacceptable in the modern world. ট্রেন্ডিং হতে শুরু করেছে হ্যাশট্যাগ PM মোদি @UNGA। রাষ্ট্রসংঘের মঞ্চে রবীন্দ্রনাথকে আনলেন নরেন্দ্র মোদী। শুভ কর্মপথে, শুভ কর্মপথে ধরো নির্ভয় গান, সব দুর্বল সন্ন্যাস হোক অবসান। अर्थात अपने शुभ कर्म पथ पर निर्भीक होकर आगे बढ़ो, सभी दुर्बलताएं और शंकाएं समाप्त हो। হ্যাশট্যাগ 5 ট্রেন্ডিং নাম্বার 5 রেন এগেন। আবারও বৃষ্টির আশঙ্কা রয়েছে, বৃষ্টির দুর্যোগ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যারা সমস্যায় রয়েছেন তাদের কথা নেটসেট গোতে। আমফান ইয়াসের মতো যে আতঙ্কিত ছিলাম, এখন তো আবার সেভাবে আসছে বলছে, তাহলে আমরা তো খুবই আতঙ্কিত আছি। প্রশাসন দেখিয়ে না বলছে, বলে তোমরা সরে যাবে, যাদের ফাঁকা বাড়ি আছে তাদের বাড়িতে চলে যাবে, কাঁচা বাড়ি থেকে সরে যেতে হবে। এবং আমাদের এলাকা নদী বাঁধ ভালো নেই, একদম ভাঙা। মোটামুটি সবাই আতঙ্কে আছে, সেই অবস্থায় আমরাও আছি। চলে যাবো, আর নাহলে কি করবো, আর নাহলে কাঁচা বাড়িতে মরতে হবে, করার কি আছে। আমাদের যে কোনো স্কুল হোক বা কলেজ হোক বা ভালো একটা জায়গা, সেখানে আমাদের চলে যেতে বলেছে। বাড়িতে এখন জলের অবস্থা খুবই খারাপ, এখন হচ্ছে বাইরে আছি। মোটামুটি এখনো পর্যন্ত ত্রাণ সামগ্রী ঠিকঠাক পৌঁছায়নি, দেখে যাচ্ছে কবে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। খাবার জল পর্যন্ত একটা পাউচ প্যাকেট পর্যন্ত পাইনি, ঘরে বিদ্যুৎ ফিদ্যুৎ কিচ্ছু নেই একবারে। মানে আমরা সব বন জঙ্গলের ভূতের মতো সব এখানে আছি। 6 দিন হলো 7 দিন হলো আমরা তো এইভাবেই ভাসছি। এখান থেকে প্রায় বাংলো 1 কিলোমিটার পুরো রাস্তা জুড়ে এইভাবে স্রোত জল চলছে।